নমস্কার, ময়দা স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ফিফা ব্যান উঠল মোহামেডানের, এর সাথে ডুরান্ড থেকে কলকাতা লিগ সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কলকাতা লিগের পর ডুরান্ডের দুরন্ত শুরু মোহামেডান স্পোর্টিং এর। প্রথম ম্যাচে ডুরান্ড কাপে তারা 4-0 গোলে হারালো এফসি বেনারস বাগপাতকে। প্রথমার্ধে 1 গোলে এগিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং। মোহামেডান স্পোর্টিং এর হয়ে জোড়া গোল লালতেন কিবার। বিরতির পর মোহামেডান 3টি গোল করে। মোহামেডানের পক্ষে ইসরাফিল দেওয়ান এবং ফরদিন আলী মোল্লা 1টি করে গোল করেন। এই জয়ের ফলে মোহামেডান গ্রুপ টেবিলে সবার ওপরে থাকলো। কলকাতার 3 প্রধানের মধ্যে মোহনবাগান প্রথম ম্যাচ জয় পেলেও ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরে গেছে। কিন্তু মোহামেডান স্পোর্টিং এবার ডুরান্ডে দুরন্ত শুরু। তারা শুধু 4 গোলে জিতলই না, বঙ্গ ব্রিগেডকে নিয়ে মেহরাজউদ্দিন এবার সাফল্যের মুখ দেখতে বদ্ধপরিকর। प्लेयर्स ने अच्छा खेला, क्रेडिट गोज टू देम, हार्ड वर्क किया, इट्स नॉट इजी। डूरंड कप इज अ वेरी गुड टूर्नामेंट एंड बागपत एफसी इज अ वेरी गुड टीम। लेकिन प्लेयर्स ने कंपोजर दिया, कंपोजर दिखाया, हार्ड वर्क किया है। पहला मैच था, आई थिंक काफ़ी मिसेस भी हुए थे, लेकिन हैप्पी विद द परफॉर्मेंस, मोर देन हैप्पी। हम लोग गोल कंसीड नहीं किया, तो आई थिंक दैट्स ऑल्सो वेरी नाइस। আগামী রবিবার সমলেশ্বর স্পোর্টিং এর বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ডুরান্ডে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে। মোহামেডান যেভাবেই হোক এখন বাকি গ্রুপ লিগের যে 2টি ম্যাচ, সেই 2টি ম্যাচ জিতেই সেমিফাইনালে পথ পরিষ্কার করে রাখতে চাইছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। এজেন্ট রাজের বিরুদ্ধে এবার মুখ খুললেন মোহামেডান কর্তারা। কেন ফুটবলারদের এজেন্টরা অযথা ফুটবলারদের দাম বাড়াচ্ছে তা নিয়ে বেশ ক্ষিপ্ত সাদা কালো ব্রিগেডের কর্তারা। সোমবার ডুরান্ড কাপে অভিযানে নামার আগেই ক্লাব তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দলের নতুন সচিব ওয়াসিম আকরাম। কি বলছেন তিনি? যদি লজিক্যাল রিজনিংয়ে একটা এজেন্ট হয় টু প্রোটেক্ট দ্য প্লেয়ার্স, আমি বুঝতে পারছি ব্যাপারটা। এবার প্লেয়ার যখন ফুটবল খেলেনি, আমরা যদি বলি যে ভাই যে সময়টা খেলেনি, ফুটবলও খেলেনি, এটা আমাদের দোষ না। একটা ট্রাঙ্কেটেড লিগ হয়েছিল, এআইএফএফ টাইম মতো লিগ করাতে পারেনি। তো ওই পিরিয়ডটা আপনারা একটা পে কাট দিন বা আমাদের ডিসকাউন্ট দিন, তাতেও যদি এজেন্টরা রাজি না হয়, তো আর আই বিলিভ দিস ইজ কাইন্ড অফ অ্যান এক্সটর্শন, কি অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে, আপনাকে পুরো পেমেন্টটা দিতেই হবে, নাহলে আমরা ফিফায় চলে যাবো। ইটস আ ভেরি সিম্পল থিং। তো ফিফা যখন এতটা প্রোটেকশন প্লেয়ার্সদের দিচ্ছে, প্লেয়ার্সদের এজেন্টদের দিচ্ছে, আমাদের প্রোটেকশন কোথায় অ্যাজ ক্লাব অফিসিয়াল? এখন তাকে যদি আমরা টাকা না দিই, তারা ফিফায় চলে যেতে পারে বা এআইএফএফে চলে যেতে পারে। এই সিচুয়েশন আমরা অ্যাজ আ ক্লাব অফিসিয়াল যখন মানে এরকম একটা অ্যাডভান্টেজ নেওয়াটাও আই থিঙ্ক বলাটা ছোট হবে। এক্সটর্শন হচ্ছে আমাদের সাথে, একটা পে কার্ড চাইছে, সে পে কার্ডও করতে রাজি হচ্ছে না। এই সিচুয়েশানে আমরা কি করব, এটা আই থিঙ্ক এআইএফএফকে আমাদের ফেডারেশনকে একটু দেখা উচিত, বিকজ দিস ইজ রুইনিং ফুটবল কালচার ইন ইন্ডিয়া, ফুটবল ডেভেলপমেন্ট ওভারঅল। এই যে ফিফা ম্যানটা আমরা তুলতে সক্ষম হয়েছি, এতে মানে কী রোল প্লে করেছেন আমাদের এজিএস গাজাল জাফর আর আমাদের ফুটবল সেক্রেটারি মিস্টার বিলাল আহমেদ খান, আর আমাদের পুরো টিম, সিইও অ্যান্ড টিম, যারা দিন রাত অফিসে থেকে অনেক কাজ করেছেন, অনেক করেসপন্ডেন্স করেছেন, অনেক নেগোসিয়েশন করে আমরা এই জায়গায় পৌঁছেছি। বাট গোয়িং ফরওয়ার্ড এরকম প্রবলেম একটা ক্লাব চালাতে গেলে হতেই পারে। ফিনান্সের প্রবলেম আমার মনে হয় না জাস্ট মোহামেডান ইজ দ্য অনলি ক্লাব যার ফিনান্সের প্রবলেম আছে। ওভারঅল অনেক ক্লাব আছে, আমাদের প্রতিবেশী ক্লাবরাও ফিনান্সের প্রবলেমে ভুগছেন। বাট এই
দ্য কন্ট্রোল উইথ আ ফিউ পিপল, কর্পোরেটস, যারা যেইভাবে চাইছেন জিনিসটাকে করার চেষ্টা করছেন ইজ নট রাইট। এবার আমি রিকোয়েস্ট করব আমাদের উঠে যেতে চলেছে মোহামেডানের ফিফা ব্যান সেপ্টেম্বরে, তাই নতুন বিদেশি আনার পরিকল্পনাও সাদা কালো ব্রিগেডের। নতুন উদ্যমে এখন শুরু করতে চায় সাদা কালো ব্রিগেড, আর তার অপেক্ষায় এখন প্রহর গুনছে মোহামেডান কর্তারা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মঙ্গলবার কলকাতা লিগে আবার খেলতে নামছে ইস্টবেঙ্গল। ডুরান্ডে প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরে এবার কলকাতা লিগে আবার ঘুরে দাঁড়াতে চায় লাল হলুদ ব্রিগেড। এবার তাদের সামনে মামনি পাঠচক্র। অন্যদিকে মঙ্গলবারই আবার মাঠে নামছে মোহনবাগান। কলকাতা লিগে তাদের ম্যাচ 29 তারিখ থাকলেও মোহনবাগান দিবস থাকায় তারা ম্যাচটিকে আগে খেলে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল আইএফের কাছে, আর সেই দাবিতেই এখন মোহনবাগান ও ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি মঙ্গলবার হতে চলেছে মোহনবাগান মাঠে। একদিকে কলকাতা লিগে ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগান খেলবে তাদের ঘরের মাঠে কলকাতা লিগের আরও একটি ম্যাচ। আর এই ম্যাচ ঘিরে এখন আবার সরগরম কলকাতা ময়দান। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।